জানেন, যাকে আপনারা দেশের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু মনে করেন সেই হতে পারে সবচেয়ে বড় বিশ্বাসঘাতক। রাশিয়া আর ইসরায়েল ভারতের দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু বলেই পরিচিত, কিন্তু এটা কি বন্ধুত্ব নাকি বন্ধুত্বের নামে কোনো গোপন প্ল্যানের অংশ? আপনারা আরও জানলে অবাক হবেন যে এক সময় ভারতের মন্ত্রী ইন্দিরা গান্ধীর ঘনিষ্ঠ মহলে আত্মার আত্মীয় হয়ে বসেছিল রাশিয়ার গুপ্তচর সংস্থা কেজিবি। তেমনি ইসরায়েল, তারা নিজেদের ভারতের নিরাপত্তার বন্ধু। তাহলে আমাদের চ্যানেলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। 1981 সাল, শীতল যুদ্ধের সময়কাল। বিশ্বের দুই ধারে দুই মেরু, একদিকে যুক্তরাষ্ট্র এবং সিআইএ, অন্যদিকে ইউএসএসআর তথা রাশিয়া এবং কেজিবি। ভারতের মাটিতে দুই দেশের দুই গোয়েন্দা সংস্থা ভারতের মাটিকে চারণভূমিতে পরিণত করেছে। ইন্দিরা গান্ধী তখন ভারতের প্রধানমন্ত্রী। বিশ্বমঞ্চে তার ভাবমূর্তি যেন দৃঢ়। রাশিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক একেবারেই গভীর এবং সোভিয়েত ইউনিয়ন ভারতের কাছে একেবারেই অটল। কিন্তু বাস্তবতা ছিল একেবারেই আলাদা। সেই সময় কেজিবির একজন এজেন্ট সরাসরি প্রধানমন্ত্রী ইন্দিরার ইনো সার্কেলে ঢুকে পড়ে। তিনি শুধু তথ্য সংগ্রহ করছিলেন না, বরং তিনি নির্ধারণের প্রভাব ফেলছিলেন। আর এই কৌশল ছিল সোভিয়েত ইউনিয়নের অংশ, যার উদ্দেশ্য ছিল ভারতের মিডিয়া, প্রশাসন, এমনকি রাজনীতিতেও নিয়ন্ত্রণ বিস্তার। কে জানে কেন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ করেছিল কেজিবির প্ররোচনায়। কেরালায় সেই সময় একটি নতুন সরকার ক্ষমতায় আসে, যেটির পিছনে ছিল রাশিয়ার মদত। কিন্তু সেই সময় রাশিয়া তাদের সিআইডিদের দিয়ে মদতভুক্ত করে ভেঙে দেয় এবং বেরিয়ে আসে বিশ্ব রাজনীতির বাস্তব চিত্র। বন্ধু নেই, শত্রু অস্থায়ী, শুধু আছে স্বার্থ প্রতিযোগিতা এবং ক্ষমতার খেলা। রাশিয়া তখন পাকিস্তানকে ব্যবহার করে আফগানিস্তানে প্রভাব বিস্তার করতে চায়, কিন্তু সিআইএ পাকিস্তানকে নিজের সঙ্গী করে গড়ে তোলে এবং মুজাহিদদের সশস্ত্র করে তোলে। রাশিয়ার বিরুদ্ধে লড়ার জন্য রাশিয়া তখন ভাবে এই পাকিস্তান তখন ভারতের সাথে যদি ব্যস্ত থাকে তাহলে তাতে আফগানিস্তানে তাদের প্রভাব ফেলতে সুবিধা হবে। তাই তারা ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ মুখ দেখায়। আপনারা কি জানেন, আজ যেসব মিডিয়া ব্যক্তিদের বিশ্বাস করেন তাদের অনেকেই আসলে আন্তর্জাতিক এজেন্সির হাতিয়ার। আপনি কি কখনো নিজে গিয়ে পুতিনকে চিনেছেন, ট্রাম্পের সঙ্গে বসে কথা বলেছেন? তবুও আপনার মনে একটা স্পষ্ট ইমেজ তৈরি হয়েছে, কে ভালো, কে খারাপ, কে বন্ধু আর কে হুমকি দেয়। এই ইমেজ আপনার নিজের তৈরি নয়, এটি আপনাকে দেখানো হয়েছে মিডিয়ার মাধ্যমে। আর এই মিডিয়ার নেপথ্যেও রয়েছে গোয়েন্দা সংস্থা সিআইএ, মেসাদ, MI6, এফএসবি, ভারতের এজেন্ট মেম্বাররা। তারা সিদ্ধান্ত নেয় কে কবে হিরো হবে, কে হবে ভিলেন। একজন প্রধানমন্ত্রী যদি তাদের স্বার্থের পরিমন্ডী হন, তবে মিডিয়া তাকে হঠাৎ করে দুর্নীতিগ্রস্ত বা একনায়ক ব্যর্থতার সাগর হিসেবে তুলে ধরে। একটি সরকার বদলাতে হলে প্রথমে বদলাতে হয় জনমত, আর এই সূত্রে আজকের জগতে মিডিয়াগুলো কাজ করে। কোন দেশের অর্থনৈতিক শক্তি বাড়তে থাকলে তার চারপাশে নতুন শত্রু জন্ম নেয়। তেমনি বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে আজ বিশ্বের মঞ্চের কাছে নিজেদের স্থান তৈরি করার লক্ষ্যে রয়েছে এবং আন্তর্জাতিক পর্যায়ে ডক্টর ইউনূস বিভিন্ন দেশের সাথে সম্পর্ক গড়ে তুলেছেন, প্রতিরক্ষা খাতে চুক্তি করেছেন, বাণিজ্য সম্প্রসারিত করেছেন। আর অপরদিকে ভারত আমাদের প্রতিবেশী দেশ, সে চায় না বাংলাদেশ উপরে উঠে যাক এবং তার এরকম দুষ্ট খেলার করুণ পরিণতির কারণে রাশিয়া ও আমেরিকা তাকে আষ্টে পিষ্টে ধরেছে। তারপরেও ভারত বাংলাদেশের সাথে বেপরোয়াগামী ব্যবহার করিয়া আসিতেছে। মিডিয়াকে ব্যবহার করে যে কোনো দেশকে উস্কে দেয় বা ভেতর থেকে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে। আমরা যখন ভাবছি আমাদের কাছে যখন রাশিয়া বা আমেরিকা আছে, তখন তারা অন্য মঞ্চে আমাদের পক্ষে বা বিপক্ষে ছক আঁকছে। ধরুন আপনি একটি ব্যবসা করেছেন, আপনার প্রতিযোগী একটু একটু করে উপরে উঠছে, আপনি কি তখন বসে থাকবেন? না, তখন আপনি চাইবেন তাকে ব্যস্ত রাখা বা বিভ্রান্ত রাখা। ঠিক তেমনি বিশ্ব রাজনীতিতে কোনো দেশ সরাসরি যুদ্ধ না করলেও অন্য দেশের উন্নয়নে বাধার সৃষ্টি করতে চায়। একটু চোখ রাখুন 2023-24 সালের আন্তর্জাতিক ঘটনাগুলোর দিকে। ইউক্রেন যুদ্ধ, পশ্চিমা দেশগুলো রাশিয়াকে ব্যস্ত রাখতে চায় যাতে সে অন্য ফ্রন্টে শক্তি ব্যবহার করতে না পারে। ইসরায়েল গাজা যুদ্ধ, মুসলিম বিশ্বকে বিভক্ত রাখতে চাইছে কিছু গোপন শক্তি। ভারত বাংলাদেশকেও চাপে ফেলে দেওয়ার চেষ্টা করছে। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো
এগুলো সব মিশিয়ে এক বড় ভূরাজনৈতিক খেলা। যেমন আন্তর্জাতিক সিআইডির একজন এজেন্ট যে বাহিরের দেশে কোনো চোরকে ধরতে যান তখন তাকে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে হয়, কখনো মজদুর সেজে, কখনো পাগল সেজে, এমনকি টেরোরিস্ট সেজে। তার চালচলন বদলে যায়, তার মুখ্য আভায়ক বদলে যায়, ভাষা বদলে যায় এবং তাদের নিজেদের মধ্যে কেউ থাকলে তাকেও শতভাগ বিশ্বাস করা যায় না। ঠিক তেমনি এই ভূ রাজনীতি। একজন এজেন্ট জানেন যখন কারো স্বার্থে কোনো লাগলে তখন নিজেদের লোক তাকে বদলে দিতে পারে। এই বাস্তবতা রোমাঞ্চকর নয়। তাই প্রশ্ন তুলুন, আমরা যাদের বন্ধা ভাবি তারা আসলেই একটা বন্ধু বান্ধব? রাশিয়া যুদ্ধে ব্যস্ত কিন্তু ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তি স্থগিত রেখেছে। ইসরায়েল আমাদের সাথে টেকনোলজি শেয়ার করে কিন্তু ভারত শুধু বাংলাদেশের অবস্থান দেখলে চাপ তৈরি করে। আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, ইসরায়েল যেই হোক, এরা বন্ধুর নাম করে আমাদেরকে দখলে রাখতে চায়। আর আমাদের মিডিয়া, রাজনীতি, অর্থনীতি তাদের হাতে ধীরে ধীরে মুঠোবদ্ধ করতে চায়। আজকে বিশ্ব রাজনীতি বন্ধুত্ব নয়, এটা একটা আন্তর্জাতিক দাবার বোর্ড। প্রতিটি চালেই লুকিয়ে থাকে এক একটি ষড়যন্ত্র। রাশিয়া আর ইসরায়েল কি বন্ধু হতে পারে? বন্ধু বিশ্বাস করলে ক্ষতি আমাদেরই। আর আজকের এই ভিডিও যদি আপনার দৃষ্টিভঙ্গি বদলায় বা অন্তত একবার আপনাকে ভাবায়, তাহলে এই তথ্য আরো মানুষকে পৌঁছে দিন। ভবিষ্যতে আরো চমৎকৃত ভিডিও নিয়ে ফিরে আসবো মায়া দর্শন চ্যানেলে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।